নমস্কার, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আমরা প্রত্যেকেই এমন একটা দিনের জন্য ওয়েট করে থাকি না, সারা বছর ওয়েট করে থাকি কবে যে এই দিনটা আসবে। হ্যাঁ, জন্মদিন। জন্মদিনটা সবারই একটা প্রিয় দিন। আর কাছের মানুষ বা স্পেশাল মানুষদের জন্মদিন সেলিব্রেশন করার মজাটাই কিন্তু আলাদা। ঠিক সেই রকমই আমি ইপসিতার বার্থডেটা সেলিব্রেশন করার জন্য আমরা দুজনে মিলেই চলে এসেছিলাম আমাদের ডায়মন্ড হারবারেরই পুণ্যলক্ষ্মী রিসর্টে। এই রিসর্টের আগের ব্লগ তোমরা নিশ্চয়ই দেখেছো পুরোটা, আজকে আর নতুন করে কিছুই বলবো না। দিনটা ছিল 22 সেপ্টেম্বর। এই দিন সকালবেলাটা হয়তো ওর সাথে আমি কাটাতে পারিনি, অনেক ব্যস্ততার মাঝে। তো বিকেলবেলা দুজনে মিলে চলে এসেছিলাম এই জায়গাটায়, আর নিজেদের মতো করে ছোট্ট মতো করে সেলিব্রেশন করার চেষ্টাও করেছি মাত্র। লিফট আসবে না, নামছে, টেনে টেনে নামা। ডাক ওকে, ডাক, ফোন করে ডাক। এই লিফটটা চলছে না আপাতত, তো আপাতত আমরা রেস্টুরেন্টের ভিতরের এই লিফটটা দিয়েই যাবো। শোন না, টপে যাওয়ার বাইরের লিফটটা যেহেতু কাজ করছিল না, অর্থাৎ প্রবলেম ছিল, সেজন্য এর অল্টারনেট হিসেবে না গ্রাউন্ড ফ্লোরে যে রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের মধ্যেও লিফট আছে, সেটা দিয়েও আমরা রুফটপে যেতে পারি। বাইরে যেহেতু লিফটটা কাজ করছে না, কাজ করছে না না উপরে মেবি কেউ দরজা বন্ধ করেনি, মানে দরজা খুলে রেখে দিয়েছে, ওটা হাফ সময় ওটা। কি ফাইনালি। এই আমি সবসময় না এটা পরে দেখাবো, ওর মুখটাও দেখা, দেখলে কেমন সেজে গুজে এসেছি বন্ধুর জন্মদিন। এসে গেছে না, ফিফথে যেতে হবে আমাদের, ফোর্থে। আমাদের কিন্তু যাবার ঠিকানা 5th ফ্লোরে, কিন্তু বারবারই আমরা এই 4th ফ্লোরে আসি। কেন? কারণ হলো এই জায়গাটা দেখার জন্য। এখন এই জায়গাটা রিসর্টের যেহেতু কাজ হচ্ছে তাই অগোছালো অবস্থায় আছে, বাট অন্য সময় না খুব সুন্দর দেখতে লাগে, তাই বারবারই। প্রচণ্ড পরিমাণে রোদ, আর এই যে ভিউটা, এই ভিউটার জন্যই আমরা বারবার পুণ্যলক্ষ্মীতে আসি। পাগল করে দেওয়া ভিউ। অ্যাকচুয়ালি আমাদের গোটা ডায়মন্ড হারবার থেকে এরকম ভিউ অল টাইমই দেখা যায়, নদীর পাড় থেকে। হ্যাঁ, এটা এই যে জায়গাটা দূরে, এটাকে বলা হয় ছোট নদীর পাড়। এবার চলুন যাই রুফটপে। আমরা দুজনে মিলে প্ল্যান করেছিলাম যে একটু বিকেল বিকেল যাব, তো যেমন কথা তেমন কাজ, তাই জন্য অনেকটা বিকেলেই কিন্তু চলে এসেছিলাম। তার মেন কারণ হলো এইখানে বসে আমরা দেখব সানসেট। নদী বলো, সমুদ্র কিংবা পাহাড়, যে কোনো জায়গার সানসেট দেখার কিন্তু মজাটাই আলাদা। আর ডায়মন্ড হারবারের এই পুণ্যলক্ষ্মী রিসর্টে বসে আর সানসেট দেখার মজাটাই আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না, খুব ভালো লাগে। যেহেতু সেলিব্রেশনটা ছিল আমাদের দুজনের মধ্যেই, তো মাত্র দুজন, তাই এই ছোট্ট মতো বেন্টো কেকটা অর্ডার করেছিলাম। আর এই একটা জিনিস ভালো লাগলো, ওর ড্রেসের সাথে না এই কেকটা পুরোটাই ম্যাচ করে গেছিলো। ওই দিনটা ছিল না ভীষণ সুন্দর, ও যেমন খুশি হয়েছিল তার থেকে বেশি খুশি কিন্তু আমিই হয়েছি। আজ তোমাদের কয়েকটা কথা বলি। আসলে আমাদের বন্ধুত্বটা না 3 বছরের মতো হবে, আর 3 বছরে আমরা অনেক সময় যেমন ভালো কাটিয়েছি না, অনেক খারাপ সময়ও কিন্তু কাটিয়েছি। আমার যেমন খারাপ সময়ে ওকে পাশে পেয়েছি, তেমন ভালো সময়গুলোতেও কিন্তু পাশেই পেয়েছি। আচ্ছা, সম্পর্ক তো অনেক রকমই হয়, কিন্তু বন্ধুর চেয়ে বড় সম্পর্ক আর কী বা হতে পারে আমার তো ঠিক জানা নেই। আমার যেটা মনে হয়, বন্ধুত্ব মানেই কিন্তু একটা অন্যরকম ভালোবাসা, আর রাগ অভিমান থাকবে, এটা প্রত্যেকটা সম্পর্কেও থাকবে, যেমন বন্ধুত্বেও থাকবে তেমন সব সম্পর্কেও থাকবে, কিন্তু দিনের শেষে একসাথে পথ চলার ব্যাপারটা না একদমই আলাদা। যাই হোক, অনেকটাই কিছু বলে ফেললাম বন্ধুত্ব নিয়ে। আমাদের বন্ধুত্বটা না সত্যিই এই রকমই, আর অনেকটাই অন্যরকম। এবারে চলে আসি আমাদের সানসেট দেখার ভিউটা, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম। চলো।
দেখলে তোমরা। চলো এবারে আমরা কি কি আইটেম অর্ডার করেছিলাম, বার্থডেতে ইফসিতে আমাকে কি খাওয়ালো এবার তো জানতে হবে, তাই না? তো ও অর্ডার করেছিল আমার জন্য, আমার ফেভারিট ছিল ড্রাই চিলি, আর তার সাথে ছিল চিলি বেবি কর্ন, উফ আলাদা লেভেলের। আর কিছু ড্রিঙ্কস নিয়েছিলাম মকটেলে, সেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি। যাই হোক, অল টোটাল একদম বার্থডেটা না পুরো জমে গেছিল। দুজনে মিলে বার্থডে সেলিব্রেশন করার মজাটাই কিন্তু আলাদা। मेरे हौसलों को प्यार के पंख लगाओ ना, पंछी बन। হ্যাঁ, আর যাই হোক, সব তো হলো, গল্প হলো, মজা হলো, সব কিছুই হলো। এবার তো আমাদের বাড়িও ফিরতে হবে না? তো আমরা কিন্তু এখানে ছিলাম 3 ঘন্টার মতো। 3 ঘন্টার মানে মনেই হয়নি যে কিভাবে সময়টা কেটে গেল। আর যে এই ওয়াল পেন্টিংগুলো কেমন, দারুণ না? যেহেতু এটা বার কাম রেস্টুরেন্ট না, তাই ওয়াল পেন্টিংগুলো ঠিক এইরকমই বিশাল ভালো লাগে। আর তোমাদের সাথে একটা কথা বলি, তোমরা কিন্তু অবশ্যই এই রিসর্টে একবার ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে যেহেতু রিভার ফিশিং। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। হ্যাঁ, আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।